নন্দন চলে এসেছি। তো ম্যাডাম চিরকুট তুলেছিল নন্দনে, তো নন্দন আমরা চলে এসেছি। এখন এখানেই ঘুরবো কিছুক্ষণ, তারপর হয়তো একটু ময়ূরগুঞ্জের দিকে যাব, তারপর আরও কটা চিরকুট আছে সেটা দেখবো তো কী তোলে। তো দেখা যাক এরপরে চিরকুটে কী কী তোলে। তো নন্দনে এসে দেখলাম এখানে একটা বইয়ের মেলা দিয়েছে। বইয়ের মেলার সাথে সাথে এখানে একটা ছোটো করে ফাংশন মতো হচ্ছে। তো আমরা ফাংশন তো দেখবো না, তো এখানে একটু ঢুকে দেখছি যে কী আছে ভেতরে, কী ফাংশন হচ্ছে কী হচ্ছে। সামনে এখানে একটা স্টেজ সাজিয়েছে ছোটো করে, খুব সুন্দর সাজিয়েছে। তো এখানে যেটা দেখলাম এখানে হচ্ছে কবিতা পাঠ হচ্ছে স্টেজের ওপর। তো স্টেজের ওপর খুব সুন্দর সুন্দর কবিতা পাঠ হচ্ছে, তার সাথে বই মেলাও দিয়েছে, বইয়ের স্টলগুলো দিয়েছে। তো দেখো স্টেজটা দেখাচ্ছিস, কবিতা পাঠ হচ্ছে ওই যেখানে স্টেজ। তো ওখানে কবিতা পাঠ হচ্ছিল, তো কবিতা কিছুটা শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেকক্ষণই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। তো এখন একটু ময়ূরকুঞ্জের দিকে যাব। তো আজকে নন্দনে যেটা দেখছি, নন্দন অন্য দিনের তুলনায় আজকে অনেকটাই ফাঁকা। আজকে রোববার, তা সত্ত্বেও নন্দনের পরিবেশ আজকে অনেকটাই খালি, ফাঁকা ফাঁকা ওয়েদার। আমার সাথে রয়েছে, আমি ফার্স্ট টাইম কোনো রোববার নন্দনে দেখলাম এতটা খালি, দেখে খুব অবাক হচ্ছি। তো রাস্তা পার হয়ে গেছি, রাস্তা পার হয়ে চলে এসেছি ময়ূরকুঞ্জের সাইডেই চলে এসেছি। সামনে গেটটা আছে ময়ূরকুঞ্জের, তো ওখানে গিয়ে কিছুক্ষণ টাইম কাটাবো। নন্দনটা খুব গরমও লাগছিলো, নন্দন টাইম হলাম ময়ূরকুঞ্জে একটু এসে বসি। তো সামনে গেট, তো আমরা এখন গেটের দিকে যাচ্ছি। তো আমরা ময়ূরকুঞ্জে ঢুকে গেছি। তো ময়ূরকুঞ্জে কিছুক্ষণ বসবো, তারপর আরও দুটো চিট আছে, সেটা বলবো না কিসের আছে, তো সেই চিটগুলো খুলবো। ময়ূরকুঞ্জে নন্দনের থেকে ময়ূরকুঞ্জে একটু গরমটা কম লাগছে। ময়ূরকুঞ্জের ওয়েদারটা দেখো, তো খুব ভালো লাগছে। অনেক দিন পরে ঘুরতে আসলাম, আমি মেনলি হয় না ঘুরতে আসা। এই তো আগের রোববার ছিলাম দীঘা গেছিলাম, তো ঘুরতে আসা তো হয়নি। তো তার জন্য তো ম্যাডাম খুব রেগেছিল আমার উপর। তো যাই হোক, এই রোববার আজকে নিয়ে বেরোলাম, তো আজকে ঘুরবো। এটা আমার সেকেন্ড ব্লগ, জানি না কেমন হচ্ছে বা কেমন হবে। তো যাই হোক, তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো ম্যাডাম এখন ফুল ছিঁড়ছে, হাজারবার না করা সত্ত্বেও দেখাচ্ছি ফুলটা ছিঁড়ছে। দেখো, ইচ্ছা করে ফুলটা ছিঁড়ছে, কোনো মানে হয়? মজা পেয়েছিস ছিঁড়ে? খুব। কিছু বলার নেই, কিছু বলার নেই। দেখো কি অবস্থা, এগুলোর মানে যা তা পুরো। তো এখন এখানে বসে কিছু সেলফি তুলছি। তো ছবিগুলো যদি তোমার দেখতে হয় ইনস্টাগ্রামে আমাকে ফলো করবে, ইনস্টাগ্রামটা আমি নিচে দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো এই যে ম্যাডাম, এই যে ম্যাডাম হয়তো ফুল নিয়ে খুব মজা পেয়ে গেছে, একটা ফুল ছিল সূর্যমুখী। অবস্থা দেখো কী করেছে, অত্যাচার করছে রীতিমতো আমার প্রতি। অ্যাকচুয়ালি আগে রোববার দেখা করতে আসিনি তো, ওই জন্য এই সমস্ত অত্যাচার করছে। দেখো এরমভাবে অত্যাচার করছে। তো হ্যালো গাইজ, তো আমরা এখন এখানে ময়ূরকুঞ্জে এখনও বসে আছি। তো দেখতে দেখতে 6:20 হয়ে গেছে। তো এখন বসে বসে গল্প করছি। অ্যান্ড বলতে ভুলে গেছিলাম, ম্যাডামেরও একটা ইউটিউবের চ্যানেল আছে, যেখানে ম্যাডাম বিভিন্ন আঁকার ছবি দেয়, বিভিন্ন ক্রাফটের ছবি দেখায়। তো পেজটা আমি খুলতে বলছি, পেজটা দেখাচ্ছি কীরকম।
তো যারা যারা ক্রাফট দেখতে ভালোবাসো, যারা যারা ড্রয়িং দেখতে ভালোবাসো, তারা অবশ্যই ভিজিট করবে। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তো ভিজিট করবে, খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। দেখাচ্ছি চ্যানেলটার নাম হচ্ছে গ্রো আইডিয়া। এই দেখো, গ্রো আইডিয়া। তো এখানে ম্যাডাম অনেক শর্টসও পোস্ট করে। আমার থেকে ম্যাডামের ভিউ অনেক বেশি আসে, যদিও আমি নতুন খুলেছি, ম্যাডাম অনেক দিন ধরে করছে। তো এই যে দেখে নাও, এই ভিডিওগুলো পোস্ট করা আছে। তো ম্যাডামের পেজটা সাবস্ক্রাইব করে দিও। আর ম্যাডাম বলবো না, তো ম্যাডামের নাম হচ্ছে অহনা, তো আমি ওকে পলু বলে ডাকি। তো ওর পেজটা সাবস্ক্রাইব করে দিও। এখনও কি বা ফোন ঘাটছিল এতক্ষণ, এখন সাবস্ক্রাইব করতে বলছি, ওর জন্য আমার দিকে একটু ভালোবাসার দিকে তাকাচ্ছে। হোয়াট এভার, যাই হোক, এইভাবেই দিনটা আছে কাটাবো। এরপর আরও দুটো চিরকুট আছে, সেই চিরকুট দুটো বার করবো, বার করে দেখবো কী কী চুজ করে ম্যাডাম, তাই করবো। তারপর তো দেখতে দেখতে বাড়ি চলে যাব। চলো দেখতে থাকো আমাদের ব্লগটা, যদি ভালো লাগে আবারও বলছি সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো গাইজ, আমরা ময়ূরভঞ্জ থেকে এখন বেরিয়ে গেছি। তো এখন ছিটের পালা, এই যে আমার হাতে ছিটটা দেখছি। তো দেখা যাক আমরা কী তোলে ছিটটা। তো এই যে ছিটটা তোল একটা, আইসক্রিম তুলেছে। তো সামনে এই যে আইসক্রিমের গাড়িটা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। আমাদের আর বেশি দূর যাওয়ার দরকার হয়নি, সামনেই দাঁড়িয়ে আছে। তো চলো আইসক্রিম খাওয়া যাক। আইসক্রিম আশা করি কী খেতে ভালোবাসো? কর্নেটো। কর্নেটো, আমি জানতাম, ওর মুখে শোনার জন্য ইচ্ছা করে বললাম। চলো কর্নেটো খাই। এই তো এই যে কর্নেটো নিয়ে নিয়েছি, অরিও কর্নেটো। তো অরিও কর্নেটো এখন খাওয়া হবে। আমরা কর্নেটো নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে খাচ্ছে ওনা, এই যে কর্নেটো। কর্নেটোর মধ্যে আমারও খুব ফেভারিট, সেটা হচ্ছে ওরিও। ওরও খুব ফেভারিট ওরিও। তো ওরিওটাই খেতে বেশি ভালো লাগে। আমরা এখন ময়ূরকুঞ্জ থেকে চলে এসেছি নন্দন। নন্দনে এসে তো আইসক্রিম খাওয়া হয়েও গেছে। তো আইসক্রিম খেয়ে এখন আবার জল খেতে ইচ্ছা করছে, মানে গলা শুকিয়ে গেছে। তো যাচ্ছি এখন জল কিনতে। তো আমরা এখন জল কিনে নিয়েছি, এই যে জল, আর একটা মাজাও কিনেছি। মাজা না, সরি, স্লাইস। স্লাইসটা রাখা, তো স্লাইস কেনা হয়ে গেছে। তো স্লাইস কিনে জল কিনে ফেরার পথে একটা মেলা দেখলাম, মানে হস্তশিল্প মেলা। এছাড়া অনেক ড্রয়িংসও আছে, ফটোগ্রাফির জিনিসপত্র রাখা আছে। তো যারা যারা নন্দনে আসো, প্রায়ই আসো, তারা অবশ্যই জানো যে নন্দনে মানে কোনো না, মানে সপ্তাহে যেদিনই আসা যায় বা যখনই আসা যায়, কিছু না কিছু। ভালো আছিস? তো এখানে দেখতে, এখানে একটা ফাংশান হচ্ছে, তোমাদের দেখাবো ফাংশানটাকে। তো যেটা বলছিলাম, ওর একটা ফ্রেন্ডের সাথে কথা হলো, দেখা হলো, ওই জন্য ব্লগটা বন্ধ করে দিতে হলো। তো নন্দনে যারা যারা আসো তারা জানে, নন্দনে সবসময় একটা কিছু না কিছু ফাংশান হয়ে থাকে, সবসময় কিছু না কিছুটা নিয়ে নন্দন বেড়ে যায়। তো এখানে আরেকটাও ফাংশান হচ্ছে, এরা মাঝে মাঝেই যখন নন্দনে আসে আমরা দেখতে পাই গান গায়, অবশ্যই সুন্দর, খুব সুন্দর গান গায়। দেখাচ্ছি তোমাদেরকে। আমরা এখন বসে আছি ভেতরে, খুব গরম সত্যি। আজকে যদি এটা বলবো যে কালকের থেকে আজকে গরমটা কম আছে,
কালকে তুই আর প্রচণ্ড বলিস না। পরিমাণে হিউমিডিটি ছিল, প্রচণ্ড ঘামছিলাম। আজকেও প্রচন্ড ঘামছি। জামা প্যান্ট প্রচণ্ড ঘেমে যাচ্ছিলো। আজ কালকে থেকে আছে একটু কম আছে, কিন্তু তাও প্রচণ্ড গরম লাগে, এতটা হাওয়া নেই। স্লাইস, তো এখন স্লাইসটা খাবো। আমি এক ডোকো খাইনি, এটা খেয়ে নিয়েছি। এক ডোকো দেয়নি আমাকে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলি না। তো আমরা এখন নন্দন থেকে বেরিয়ে যাচ্ছি। যে আরেকটা যে চিরকুটের কথা বলছিলাম, যেটা এনেছি সেটা তুলতে বলবো, আর এটাই হচ্ছে লাস্ট একদম। তো এটা হচ্ছে ফাইনালওয়ালা। তো এটার মধ্যে দেখবো, এটার মধ্যে কোনটা দেখাচ্ছে, কোনটা তোলে। তো এই যে চিরকুটটা তোল। কি লেখা আছে? মোমো। মোমো খাবি? হ্যাঁ ঠিক তো? হ্যাঁ শিওর? লক একদম লক কর। আচ্ছা, যাই হোক, আমি ইচ্ছা করে অ্যাকচুয়ালি দুটোতে মোমো লিখে নিয়ে এসেছিলাম। এই যে এ বাবা, অ্যাকচুয়ালি আমি জানি, অ্যাকচুয়ালি আমি জানিও মোমো এখানে নন্দনে আসা মানেও মোমো খাবো। আর মোমো ছাড়া যদি অন্য কিছু ভুল করে তুলেও ফেলে, বেচারার মন খারাপ হয়ে যাবে। তাই আমি ইচ্ছা করে দুটোতেই মোমো লিখেছিলাম। তো চলো মোমোটা খাই। মোমো খেয়ে ওখান থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে বাড়ি। তো আমাদের এখন মোমো খাওয়া হয়ে গেছে। এই অপোজিটে মেট্রোর সামনে একটা মোমোর দোকান আছে, ওখানে খুব ভালো মোমো, মানে আমরা দুজন আসলে ওখান থেকেই মোমো খাই। তোমরা যদি আসো, মেট্রোর সামনে একটা মোমোর দোকান আছে, ওখান থেকে মোমো খাবে, খুব ভালো মোমো। তো ওখানে এতটা ভিড় ছিল, ওখানে ভেবেছিলাম একটা ব্লগ করবো, কিন্তু করতে পারিনি এত ভিড় থাকার জন্য। তো আমরা এখন এখান থেকে ধরবো বাস, কারণ বেজে গেছে এখন হচ্ছে 9টা। তো আশা করি মেট্রো বন্ধ হয়ে গেছে, তো মেট্রো আর রিস্ক নেবো না। মেট্রোতে নিয়ে রিস্ক নিলেও অনেক ঘুরে ঘুরে যেতে হবে বাড়ি, তাতে বাস ধরে নেবো একদম ডাইরেক্ট ওর বাড়ির সামনে আমি নামিয়ে দেবো। আর ওই বাসটা ওকে ছেড়ে দিয়ে দেন আমি ওখান থেকে আবার বাস ধরে নেবো। তো বাসের জন্য দাঁড়িয়ে আছি এখন। গরমে এতটাই বিধ্বস্ত হয়ে গেছি যে পাগলের মতো অবস্থা হয়ে গেছে। Fire went out, lights went down. When you feel lost in your shadow. তো আমরা এখন নেমে গেছি হচ্ছে মানিকতলা। তো ওকে ছাড়বো মানিকতলাতে, দেন ছেড়ে আমি এখান থেকে ধরবো বাস, 3C/1 ধরে নেবো বা 30D ধরে নেবো, দিয়ে বাস ধরে বাড়ি যাব। তো যাই হোক, দিনটা ভালো কাটলো। তোর কেমন কাটলো দিনটা? হেপি হেপি। আমার খুব ভালোই কাটলো। সানডেটা খুব ভালো কাটে, প্রতিবারই কাটে, প্রতি সপ্তাহেই কাটে, কিন্তু এই সপ্তাহ আরেকটু ভালো কাটলো। তো ওকে আমি এখন বাড়ি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এখন আমি নিজে বাড়ি যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছি। তো বাস অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছে, বাস তো পাচ্ছি না। তো আশা করি এর মধ্যেই চলে আসবে। তো সিগনালে তো অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি না ওটার মধ্যে 3C/1 বা 30D আছে কিনা। তো যাই হোক, যদি 3C/1 বা 30D আসে উঠে যাবো। তো এখন আমি মানিকতলাতে দাঁড়িয়ে রয়েছি, কখন বাস আসবে জানি না। 2000 years later.
আমি এখন চলে এসেছি, বাড়ি চলে এসেছি। তো পাড়ায় দাঁড়িয়ে আছি, একটু কোনো কিছুর মধ্যে বাড়ি ঢুকে যাব। তো আজকের দিনটা খুব ভালোই কাটলো। তো যাই হোক, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিল চ্যানেলটা। তো এখানেই আজকে ব্লগটা শেষ করলাম। চলো টাটা, বাই বাই।